আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী তাদের যে মৌলিক যে আমরা যে মানবাধিকারের কথা বলি, আমরা তাদের জন্য সুষ্ঠু পরিবেশের কথা বলি, আমরা সেই সুষ্ঠু পরিবেশ মানবাধিকার আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গেস্ট রুম গণরুমে যেভাবে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে, সেটা একটা প্যাসিবাদী ব্যবস্থাকে বলতে পারেন একরকম প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। আমরা সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ে যেন ফিরে না আসে সেজন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যানেলের অন্যতম ম্যান্ডেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন প্রতি বছর হয়, নিয়মিত বেসিসে যেন ডাকসু নির্বাচন হয়, সেই রোডম্যাপটা আমাদের প্যানেল থেকে আমরা তৈরি করে দিয়ে যাব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন মানবিক মর্যাদা বজায় থাকে, সেই মানবিক মর্যাদার লড়াইটা আমাদের জায়গা থেকে সবসময় জারি থাকবে। এখানে ছাত্রলীগ যখন গেস্ট রুম গণরুম করাতো, ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে আসতো, ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসসিতে স্লোগান দেওয়া হতো, মধুতে স্লোগান দেওয়া হতো, তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম। সেইখান থেকে যাত্রা শুরু। আজকে জুলাই অভ্যুত্থানে আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশিসবাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দিব না। আরেকটি বিষয়, এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন। আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো। আপনারা জানবেন ডাকসু একটি প্যারালাল গভর্নমেন্টের মতো। এখানে এই প্যারালাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সরকারকে প্রেসারাইজ করা যায়। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে ডাকসু সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে ডাকসুকে অকার্যকর করা হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারপরে 18 সালে ইলেকশনের আগে, ইলেকশনের পরে কৌশলগতভাবে একটা রাতের ভোটের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্ত ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উৎসবমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের জিএস, যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন, তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন। সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে, মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে, এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো